ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ পঞ্চবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, ডাক্তার ও মাস্টার। সার কি? আজ বৃহস্পতিবার, আশ্বিন শুক্লা ষষ্ঠী, 29শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। বেলা 10টা। ঠাকুর পীড়িত। কলিকাতার অন্তর্গত শ্যামপুকুরে রহিয়াছেন। ডাক্তার তাহাকে চিকিৎসা করিতেছেন। ডাক্তারের বাড়ি শাঁখারিটোলা। ডাক্তারের সঙ্গে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি সেবক কথা কহিতেছেন। ঠাকুর রোজ রোজ কেমন থাকেন সেই সংবাদ লইয়া তাহাকে প্রত্যহ আসিতে হয়। ডাক্তার: দেখো, বিহারীর ভাদুরীর এক কথা বলে, গোথে স্পিরিট, সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল, আবার গোথ তাই দেখছে। কি আশ্চর্য কথা! মাস্টার: পরমহংসদেব বলেন, ওসব কথায় আমাদের কি দরকার? আমরা পৃথিবীতে এসেছি যাতে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি হয়। তিনি বলেন, একজন একটা বাগানে আম খেতে গিয়েছিল। সে একটা কাগজ আর পেন্সিল নিয়ে কত গাছ, কত ডাল, কত পাতা গুনে গুনে লিখতে লাগলো। বাগানের একজন লোকের সঙ্গে দেখা হলে সে বললে, তুমি কি করছো, আর এখানে এসেছই বা কেন? তখন সে লোকটি বললে, এখানে কত গাছ, কত ডাল, কত পাতা, তাই গুনছি। এখানে আম খেতে এসেছি। বাগানের লোকটি বললে, আম খেতে এসেছো তা আম খেয়ে যাও, তোমার অত শত কত পাতা, কত ডাল, এসব কাজ কি? ডাক্তার: পরমহংস সারটা নিয়েছে দেখছি। অতঃপর ডাক্তার তাহার হোমিওপ্যাথিক হাসপাতাল সম্বন্ধে অনেক গল্প করিতে লাগিলেন। কত রোগী রোজ আসে তাদের ফর্দ দেখালেন। বললেন, ডাক্তার সালজার এবং অন্যান্য অনেকে তাহাকে প্রথমে নিরুৎসাহ করিয়াছিলেন। তাহারা অনেক মাসিক পত্রিকায় তাহার বিরুদ্ধে লিখিতেন ইত্যাদি। ডাক্তার গাড়িতে উঠিলেন, মাস্টারও সঙ্গে উঠিলেন। ডাক্তার নানা রোগী দেখিয়া বেড়াইতে লাগিলেন। প্রথমে চোরবাগান, তারপরে মাথা ঘষার গলি, তারপর পাথুরিয়া ঘাটা। সব রোগী দেখা হইলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার পাথুরিয়া ঘাটার ঠাকুরদের একটি বাড়িতে গেলেন। সেখানে কিছু বিলম্ব হইল। গাড়িতে ফিরিয়া আসিয়া আবার গল্প করিতে লাগিলেন। ডাক্তার: এই বাবুটির সঙ্গে পরমহংসের কথা হলো, থিওজফির কথা, কর্নেল অলকটের কথা হলো। পরমহংস ওই বাবুটির উপর চটা। কেন জানো? এ বলে, আমি সব জানি। মাস্টার: না, চটা হবেন কেন? তবে শুনেছি একবার দেখা হয়েছিল। তা পরমহংসদেব ঈশ্বরের কথা বলছিলেন। তখন ইনি বলেছিলেন বটে যে, হ্যাঁ, ও সব জানি। ডাক্তার: এ বাবুটি সায়েন্স অ্যাসোসিয়েশনে 32,500 টাকা দিয়াছেন। গাড়ি চলিতে লাগিল, বড়বাজার হইয়া ফিরিতেছে। ডাক্তার ঠাকুরের সেবা সম্বন্ধে কথা কহিতে লাগিলেন। ডাক্তার: তোমাদের কি ইচ্ছা, একে দক্ষিণেশ্বরে পাঠানো? মাস্টার: না, তাতে ভক্তদের বড় অসুবিধা। কলকাতায় থাকলে সর্বদা যাওয়া আসা যায়, দেখতে পারা যায়। ডাক্তার: এতে তো অনেক খরচ হচ্ছে। মাস্টার: ভক্তদের সেজন্য কোনো কষ্ট নাই। তারা যাতে সেবা করতে পারেন এই চেষ্টা করছেন। খরচ তো এখানেও আছে, সেখানেও আছে। সেখানে গেলে সর্বদা দেখতে পাবেন না, এই ভাবনা। দ্বিতীয় পরিচ্ছেদ,
শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার ভাদুরী প্রভৃতি সঙ্গে। ডাক্তার সরকার ভাদুরী দোকরি ছোট নরেন মাস্টার শ্যাম বসু। ডাক্তার ও মাস্টার শ্যামপুকুরে আসিয়া একটি দ্বিতল গৃহে উপস্থিত হইলেন। সেই গৃহের বাহিরের উপরে বারান্দাওয়ালা দুটি ঘর আছে, একটি পূর্ব পশ্চিমে ও অপরটি উত্তর দক্ষিণে দীর্ঘ। তাহার প্রথম ঘরটিতে গিয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঠাকুর সহাস্য, কাছে ডাক্তার ভাদুরী ও অনেকগুলি ভক্ত। ডাক্তার হাত দেখিলেন ও পীড়ার অবস্থা সমস্ত অবগত হইলেন। ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় কথা হইতে লাগিল। ভাদুরী: কথাটা কি জানো? সব স্বপ্নবৎ। ডাক্তার: সবই ডিলিউশন, ভ্রম। তবে কার ডিলিউশন আর কেন ডিলিউশন? আর সব্বাই কথাই বা কয় কেন ডিলিউশন জেনেও? I cannot believe that God is real and creation is unreal. ঈশ্বর সত্য আর তার সৃষ্টি মিথ্যা, এ বিশ্বাস করিতে পারি না। শ্রীরামকৃষ্ণ: এ বেশ ভাব, তুমি প্রভু আমি দাস। যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবই ভালো। আমি সেই, এ বুদ্ধি ভালো নয়। আর কি জানো, এক পাশ থেকে ঘরকে দেখছি, এও যা, আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখছি, সেও তাই। ভাতুরী ডাক্তারের প্রতি: এসব কথা যা বললুম বেদান্তে আছে, শাস্ত্রতাস্ত্র দেখো তবে তো। ডাক্তার: কেন, ইনি কি শাস্ত্র দেখে বিদ্বান হয়েছেন? আর ইনিও তো ওই কথা বলেন, শাস্ত্র না পড়লে হবে না। শ্রীরামকৃষ্ণ: ওগো, আমি শুনেছি কত। ডাক্তার: শুধু শুনলে কত ভুল থাকতে পারে, তুমি শুধু শোনো নাই। আবার অন্য কথা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আপনি নাকি বলেছ ইনি পাগল, তাই এরা মাস্টার ইত্যাদির দিকে দেখাইয়া তোমার কাছে যেতে চায় না। ডাক্তার মাস্টারের দিকে দৃষ্টিপাত করিয়া: কই, তবে অহংকারে বলেছি? তুমি লোককে পায়ের ধুলা নিতে দাও কেন? মাস্টার: তা না হলে লোকে কাঁদে। ডাক্তার: তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত। মাস্টার: কেন, সর্বভূতে নারায়ণ। ডাক্তার: তাতে আমার আপত্তি নাই, সব্বাইকে করো। মাস্টার: কোনো কোনো মানুষে বেশি প্রকাশ। জল সব জায়গায় আছে, কিন্তু পুকুরে, নদীতে, সমুদ্রে প্রকাশ। আপনি ফ্যারাডেকে যত মানবেন, নূতন ব্যাচেলর অফ সায়েন্সকে কি তত মানবেন? ডাক্তার: তাতে আমি রাজি আছি, তবে গড বলো কেন? মাস্টার: আমরা পরস্পর নমস্কার করি কেন? সকলের হৃদয় মধ্যে নারায়ণ আছেন, আপনি ওসব বিষয় বেশি দেখেন নাই, ভাবেন নাই। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। আপনাকে তো বলেছি, সূর্যের রশ্মি মাটিতে একরকম পড়ে, গাছে আর একরকম পড়ে, আবার আরশিতে আরও একরকম। আরশিতে কিছু বেশি প্রকাশ। এই দেখো না, প্রহ্লাদাদি আর এরা কি সমান? প্রহ্লাদের মন প্রাণ সব তাতে সমর্পণ হয়েছিল। ডাক্তার চুপ করিয়া রহিলেন। সকলে চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: দেখো, তোমার এখানের ওপর টান আছে। তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি। ডাক্তার: তুমি চাইল্ড অব নেচার, তাই অত বলি। লোক পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে। কেশব সেনকে তার চ্যালেরা ওই রকম করেছিল। তোমায় বলি শোনো। শ্রীরামকৃষ্ণ: তোমার কথা কি শুনব? তুমি লোভী, কামী, অহংকারী। ভাদুরী ডাক্তারের প্রতি: অর্থাৎ তোমার জীবত্ব আছে,
জীবের ধর্মই ওই টাকা কড়ি মান সম্ভ্রমেতে লোভ কাম অহংকার, সকল জীবেরই এই ধর্ম। ডাক্তার: তা বলো তো, তোমার গলার অসুখটি কেবল দেখে যাব, অন্য কোনো কথায় কাজ নাই। তর্ক করতে হয় তো সব ঠিকঠাক বলবো। সকলে চুপ করিয়া রইলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ভাদুরীর সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, ইনি অর্থাৎ ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি, এইসব বিচার ইনি করছে। যখন বিলোমে আসবে সব মানবে। কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাছ পাওয়া যায়। খোলা একটি আলাদা জিনিস, মাছ একটি আলাদা জিনিস। মাছ কিছু খোলা নয়, খোলাও মাছ নয়, কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাছ, মাঝেরই খোল। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনিই মানুষ হয়েছেন। ডাক্তারের প্রতি ভক্ত তিন রকম: অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, তারা বলে সৃষ্টি আলাদা, ঈশ্বর আলাদা। মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্যামী, তিনি হৃদয় মধ্যে আছেন, সে হৃদয় মধ্যে ঈশ্বরকে দেখে। উত্তম ভক্ত দেখে তিনি এই সব হয়েছেন, তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ। তুমি গীতা, ভাগবত, বেদান্ত এসব পড়ো, তবে এসব বুঝতে পারবে। ঈশ্বর কি সৃষ্টি মধ্যে নাই? ডাক্তার: না, সব জায়গায় আছেন, আর আছেন বলেই খোঁজা যায় না। কিয়ৎক্ষণ পরে অন্য কথা পড়িল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বরীয় ভাব সর্বদা হয়, তাহাতে অসুখ বাড়িবার সম্ভাবনা। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: ভাব চাপবে, আমার খুব ভাব হয়, তোমাদের চেয়ে নাচতে পারি। ছোট নরেন সহাস্যে: ভাব যদি আরেকটু বাড়ে কি করবেন? ডাক্তার: কন্ট্রোলিং পাওয়ারও চাপবার শক্তি বাড়বে। শ্রীরামকৃষ্ণ ও মাস্টার: সে আপনি বলছেন। মাস্টার: ভাব হলে কি হবে আপনি বলতে পারেন? কিয়ৎক্ষণ পরে টাকা কড়ির কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ: আমার তাতে ইচ্ছা নাই, তা তো জানো। কি ঢং নয়? ডাক্তার: আমারই তাতে ইচ্ছা নাই, তা আবার তুমি? বাক্স খোলা টাকা পড়ে থাকে। শ্রীরামকৃষ্ণ: যদু মল্লিকও ওই রকম অন্যমনস্ক, যখন খেতে বসে এত অন্যমনস্ক যে যা তা ব্যঞ্জন ভালো মন্দ খেয়ে যাচ্ছে, কেউ হয়তো বললে ওটা খেও না, ওটা খারাপ হয়েছে, তখন বলে হ্যাঁ এই ব্যঞ্জনটা খারাপ, হ্যাঁ সত্যিই তো। ঠাকুর কি ইঙ্গিতে বলিতেছেন ঈশ্বর চিন্তা করে অন্যমনস্ক আর বিষয় চিন্তা করে অন্যমনস্ক অনেক প্রভেদ। আবার ভক্তদিগের দিকে দৃষ্টিপাত করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে দেখাইয়া সহাস্যে বলিতেছেন, দেখো, সিদ্ধ হলে জিনিস নরম হয়। ইনি ডাক্তার খুব শক্ত ছিলেন, এখন ভিতর থেকে একটু নরম হচ্ছেন। ডাক্তার: সিদ্ধ হলে উপর থেকেই নরম হয়, কিন্তু আমার আর এ যাত্রায় তা হলো না। সকলের হাস্য। ডাক্তার বিদায় লইবেন, আবার ঠাকুরের সহিত কথা কইতেছেন। ডাক্তার: লোকে পায়ের ধুলালয় বারণ করতে পারো না? শ্রীরামকৃষ্ণ: সব্বাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? ডাক্তার: তা বলে যা ঠিক মত তা বলবে না? শ্রীরামকৃষ্ণ: রুচি ভেদ আর অধিকারী ভেদ আছে। ডাক্তার: সে আবার কি? শ্রীরামকৃষ্ণ:
রুচিভেদ কীরকম জানো? কেউ মাছটা ঝোলে খায়, কেউ ভাজা খায়, কেউ মাছের অম্বল খায়, কেউ মাছের পোলাও খায়। আর অধিকারী ভেদ, আমি বলি আগে কলা গাছ বিদ্ধে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন। এত অসুখ, কিন্তু অসুখ যেন একধারে পড়িয়া রহিল। 2-4 অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া একদৃষ্টে দেখিতেছেন ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, মণি কাছে বসিয়া আছেন, তাহাকে একান্তে বলিতেছেন, দেখো অখণ্ডে মন লীন হয়ে গেছিল, তারপর দেখলুম সে অনেক কথা। ডাক্তারকে দেখলাম, ওর হবে কিছুদিন পরে, আর বেশি ওকে বলতে টলতে হবে না। আর একজনকে দেখলাম, মন থেকে উঠল তাকেও নাও, তার কথা পরে তোমায় বলবো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।